আরজিকরের ডাক্তারি পড়ুয়া খুনে সন্দেহ পরিবারের। সেমিনার রুমে খুন নিয়ে সন্দেহ প্রকাশ। পুলিশের গাফিলতি নজরে এসেছে। প্রথমে পুলিশ কোনো সহযোগিতাই করেনি, পরে মিডিয়ার চাপে পড়ে সহযোগিতা করতে হয় অভিযোগ মৃতার পরিবারের। আর এই ঘটনায় হাসপাতালের ডিপার্টমেন্টের লোক জড়িত রয়েছে দাবি করা হয়েছে মৃতার পরিবারের পক্ষ থেকে। সেমিনার রুমে খুন নিয়ে সন্দেহ প্রকাশ মৃতার পরিবারের। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবার পরিবারের পক্ষ থেকে, কি জানাচ্ছেন তারা? পরিবারের পক্ষ থেকে তারা পরিষ্কার জানাচ্ছেন যে প্রথম থেকে কিন্তু অসহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল। অর্থাৎ যখন প্রথমে তাদেরকে ফোন করে কিন্তু মিসগাইডেড করা হয়েছিল এবং যখন তারা ওখানে গিয়ে পৌঁছেছিলেন তারপর থেকে তাদেরকে মিসগাইড করার প্রচেষ্টা চলছিল, এমনটাই কিন্তু অভিযোগ। এবং তার পাশাপাশি তার বাবা অনুমান এবং সন্দেহ সাপেক্ষে যে অভিযোগ করেছেন সেটা অতীব ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ। এই কারণে তিনি বলছেন যে এমনটা হলেও হতে পারে যে তার মেয়েকে অন্য কোনো জায়গায় খুন করে কিন্তু সেমিনার রুমে কিন্তু বডিটা নিয়ে আসা হয়েছে, এমনটাও কিন্তু তিনি সন্দেহ প্রকাশ করছেন। এবং লাস্ট তার সাথে কথা হয়েছিল 11:15 নাগাদ, যখন কিন্তু বলেছিলেন পরিষ্কারভাবে ওই চিকিৎসক যে তিনি রাতের খাবার অর্থাৎ নৈশভোজ করছেন, তার মাকে এটা লাস্ট ফোন করে বলেছিলেন। তারপরে কি করে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু পাশাপাশি অসন্তুষ্ট হয়েছেন পরিবারের লোকেরা। অর্থাৎ পুলিশের ভূমিকা একেবারে নিষ্ক্রিয় বলেছেন এবং তার পাশাপাশি তারা এটাও দাবি করেছেন ডিপার্টমেন্টের ভেতরেই কেউ জড়িত থাকতে পারে, কারণ সঞ্জয় রায় যাকে এই মুহূর্তে পুলিশ গ্রেপ্তার করেছে তার পক্ষে কিন্তু এই কাজ করা একার পক্ষে সম্ভব নয়, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে পরিবারের লোকেদের তরফ থেকে। এবং তারা এই দাবিটাই তুলছেন বারবার করে এবং তারা বলছেন যে আইনের উপর তাদের সম্পূর্ণ যে অভিযোগ তারা তুলছেন তারা যথেষ্টই মারাত্মক। সেক্ষেত্রে তারা কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে এ বিষয়ে সন্দেহ করছেন? দেখো, নির্দিষ্ট ব্যক্তিকে এই বিষয়ে কিন্তু কোন রকম ভাবে কোনো যে আঙুল বা হাত সেটা কিন্তু তারা তুলছেন না, কারণ তারা সিবিআইয়ের সাথে কথা বলেছেন এবং কি কথা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলছেন পুরোটাই তদন্ত সাপেক্ষ, সেই কথাগুলো এখনই প্রকাশ্যে আনা যাবে না। অর্থাৎ তারা বলতে চাইছেন না যে তদন্ত সাপেক্ষে যেহেতু পুরো ব্যাপারটা, সেই কারণে নির্দিষ্ট কোনো ব্যক্তির উপর তারা আঙুল তুলছে না। তবে বলছেন যে ডিপার্টমেন্টের ভেতরেই কেউ রয়েছে যারা কিন্তু এই কাণ্ডটা ঘটেছে, ডিপার্টমেন্টকেই কিন্তু দায়ী করছেন। এটা স্পষ্ট হয়ে গেছে তাদের কথায় যে ডিপার্টমেন্টকে দায়ী করছেন সরাসরি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালকে, মৃত চিকিৎসকের বাবা এবং মা। একদমই ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। পরবর্তীকালে পুলিশের কিছু গাফিলতি আমাদের নজরে এসেছে, তার জন্য আমরা তো পুলিশ তদন্ত করছি এবং সিবিআই ব্যাপারটা দেখছি এবং মহিলা কমিশনের সাথে বন্ধ করে দিয়ে গেছে। নিশ্চয়ই কোনো কিছু করার চেষ্টা হচ্ছিল। আমার মেয়েকে যে এখন তো মনে হচ্ছে ওখানে যে মার্ডার করেছে এটা কোনো মানে একটু সন্দেহ প্রকাশ হতে পারে, তার জন্যই হয়তো প্রমাণ লোপাটা হ্যাঁ বলেছিল 11:15 যখন বলেছিল তখন বলে আমরা সেমিনার রুমে একটু খাওয়া দাওয়া। না আমরা বলি টোটাল ডিপার্টমেন্টকে আমরা দায়ী করছি। বলেছে আরজিকরে যেতে আর ভালো লাগে না। কি বলতো? আরজিকরে যেতে আর ভালো লাগে না। ডিপার্টমেন্টের গাফিলতি না থাকতো। হ্যাঁ বলেছি, বলে যে ওখানে যা করবো আমি যেটুকু আমার মানে এমডি করার জন্য যেটা শেখার সেটা আমার তো শেখাই হয়ে গেছে, এখন শুধু যাই কাজ করি চলে আসে। হয়তো আমি জানি না। ভারতীয় দণ্ডবিধিতে তথ্য প্রমাণ লোপাট করা একটা অপরাধ। নিশ্চয়ই সিবিআই ব্যাপারটা দেখবে। ডিপার্টমেন্টের গাফিলতি না থাকবে আজ পর্যন্ত ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। আজকে 8-9 দিন হয়ে গেল ডিপার্টমেন্ট যাদের দায়িত্বে আমি মেয়েটাকে ওখানে পাঠিয়েছি তারা আমাদের সঙ্গে কথা বলেনি। উল্টায় প্রিন্সিপাল বলছে আমার ঘরে আসতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে। সিএম এসেই বলেছেন যে আসল দোষী ধরা পড়ে গেছে বললেই আমি বলেছি না, আমি ওকে আসল দোষী মনে করছি না দিদি। আসল দোষী ও যদি বাইরের ভেতরের কেউ না থাকলে ও কি করে জানলো রাতে আমার মেয়ে সেমিনার রুমে রয়েছে? ম্যাডাম তখন মাথা নিচু করে বললেন, পুলিশকে বললেন যে এটা আমারও